রমজান মাসে আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয়, এই বিষয় নিয়ে অল্প কিছু কথা বলে আমার আলোচনা ইতি করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রমজান রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে ফেলা। আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, রমজান মাস বান্দার যত পাপ আছে, সমস্ত গুনাহ পাপ পঙ্কিলতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আলহামদুলিল্লাহ। এই জন্যই রমজান মাস, রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের মাস। রমজান মাস লাইলাতুল কদরের মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস মানুষের হেদায়েতের মাস। সম্মানিত উপস্থিতি, তো রমজান মাসে আমাদের প্রথম যেটা করণীয় সেটা হলো যে সিয়াম পালন করা। রমজান মাসে কি পালন করা? সিয়াম পালন করা। অনেকেই এই যে সামনে আলুর সময়, এখন আলুর কাজ শুরু হবে, অনেকেই সিয়াম রাখবে না। সিয়াম না রেখে কি করবে? আলুর কাজ করবে। কেন? মানে বর্তমানে আমরা বস্তুবাদী সমাজে বসবাস করছি, তো নগদ যা পাও হাত পেতে না। সিয়াম রাখলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাওমু জুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ। যুদ্ধের মাঠে ঢাল দিয়ে যেমন সৈনিক যোদ্ধা যেমন ঢাল দিয়ে নিজেকে রক্ষা করে, সিয়াম কিয়ামতের মাঠে ঢাল হিসেবে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এখন এটা তো আর দেখা যায় না, এটা তো আর বোঝা যায় না। সিয়াম এমনই একটা আমল, এমনই একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সাওমটা হলো, সিয়ামটা হলো আমি আল্লাহ, আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো আমল আছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সিয়াম ব্যতীত আর কোন আমলের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। শুধুমাত্র সিয়ামের নেকি আল্লাহ নিজে হাতে প্রদান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং সিয়াম রাখতে হবে যারা এই দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার এই তামাশাতে, দুনিয়ার মোহে পড়ে যারা টাকার লোভে সিয়াম রাখে না। যারা এখানে আলোচনা শুনছেন, আপনাদের সকলের এটা ঈমানি দায়িত্ব তাকে পরকাল বুঝানো, তাকে কিয়ামতের মাঠ বুঝানো, তাকে জাহান্নাম বুঝানো, তাকে জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ এগুলো তাকে বোঝানো। এটা আপনাদের সকলের ঈমানি দায়িত্ব। সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে সিয়াম ভঙ্গ করবে, তাদেরকে সর্বাত্মক চেষ্টা করবেন আপনার মতো করে। কেমন চেষ্টা করবেন? আপনি একটা কাজ করতে পারলে আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, বুঝতে পেরেছেন? সেই কাজটা করার জন্য আপনি কেমন চেষ্টা করবেন? মানে সবটুকু, আপনার যতটুকু সম্ভব সবটুকু শক্তি দিয়ে নিজে সেটাকে বাস্তবায়নের চেষ্টা করবেন কিনা? আপনি করতে পারলে 1 লক্ষ টাকা পাবেন আপনি, বুঝলেননি? একদিনের কাজ করতে পারলে 1 লক্ষ টাকা। তো মাথাতে এরকম ভাবে নিতে হবে, আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচাতেই হবে, আমার ভাইকে জান্নাতের সাথে নিয়ে যেতেই হবে। এইরকম একটা জান্নাতের নেশায়, জান্নাত কিভাবে পাওয়া যায়, জান্নাত লাভের আশায় আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আমাদের প্রথম করণীয় হলো রমজান মাসের সিয়াম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় কাজ করে। মানুষের অন্তরে আল্লাহর ভয় কাজ করলে সে ব্যক্তি কখনোই কোনো পাপ কাজ করতে পারে না। বিভিন্ন ধরনের ভয় আছে, সন্ত্রাসীর ভয়, পুলিশের ভয়, র্যাবের ভয়, হিংস্র জন্তুর ভয়, বাঘের ভয়, সাপের ভয়, আর আল্লাহর ভয়। এগুলো কি একরকম? একরকম নয়। আল্লাহর ভয় সম্পূর্ণ আলাদা। আপনার তৃষ্ণাতে বুকটা ফেটে যাচ্ছে, তারপরেও আপনি পানি পান করছেন না, ইচ্ছা করলে আপনি আড়ালে গিয়ে এক গ্লাস পানি পান করতে পারেন, পেট পূর্ণ করে পানি পান করতে পারেন, কেউ দেখতে পারবে? পারবে না। কিন্তু খাচ্ছেন না কেন? কেউ দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছেন কে? আল্লাহ। এই জন্য সিয়াম পালন করতে হবে। সিয়াম আপনার উপরে শুধু ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয়, বরং পূর্ববর্তী উম্মতের উপরেও এই সিয়ামটা ফরজ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তবে তাদের সিয়াম এবং আমাদের সিয়ামে কিছু ভিন্নতা আছে। সিয়াম কেন আল্লাহ ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য তোমাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছে। মুত্তাকি যদি হতে পারে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে ওই ব্যক্তিকে কখনোই শয়তান পরাস্ত করতে পারে না। ওই ব্যক্তিকে শয়তান কখনোই ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে কোনো পাপ কাজ করাতে পারবে না। এই জন্যই আপনাকে তাকওয়া অর্জন করতে হবে, মুত্তাকি হতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে প্রথম করণীয় সিয়াম পালন করা। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আলোচ্য হাদিসটি সহিহুল বুখারীর 1901 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের এই সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি। ঈমানের সাথে সওয়াবের আশায় কেউ যদি সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত পাপ আছে সম্পূর্ণ পাপকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে কাবিরা গুনাহ ক্ষমার জন্য শর্ত হলো তওবা। কাবিরা গুনার জন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং প্রথম করণীয় আমাদের যে কোনো মূল্যে সিয়াম পালন করা। 2 নম্বর করণীয় আমাদের তারাবির সালাত আদায় করা, কিয়ামুল লাইল আদায় করা। আপনি রাত্রে উঠে সালাত আদায় করবেন, কিয়াম করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত বা কিয়ামুল লাইল, রাতের সালাতের গুরুত্ব বলতে বলতে এইভাবে বলছেন, মান কামা রমদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে কিয়াম করবে, সালাত আদায় করবে, আল্লাহর কাছে সালাত আদায় করবে, গুফির লাহু মা তাকদ্দাম মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে আমাদের সমাজে যেভাবে তারাবির সালাতগুলো হয় এভাবে নয়। চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম আলাদা জিনিস। বর্তমানে যেটা চলছে এটা চলন্ত তারাবি যদি আদায় করেন তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আপনার পাপ মাপ হবে না, বরং উল্টা পাপ হবে। আপনার পাপ ক্ষমা হবে না, বরং পাপ হবে। কারণ আপনি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে কি উদাসীন। মানে যে ইমাম যত জোরে তারাবির সালাত আদায় করতে পারে ওই ইমাম তত ভালো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তারাবির সালাত আদায় করেছেন?
সাহাবায়ে কেরাম এইভাবে বর্ণনা করছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের সালাত আদায় করছিলাম। তিনি সূরা বাকারা দিয়ে কেরাত শুরু করলেন। বাকারা তেলাওয়াত করতে 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 সূরা বাকারা শেষ হলো। তখন ভাবলাম যাক, এইবার হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাবেন। তিনি রুকুতে গেলেন না। সূরা আলে ইমরান শুরু করলেন। সূরা আলে ইমরান পড়তে 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 সূরা আলে ইমরান শেষ হয়ে গেল। আমরা মনে মনে ভাবছি হয়তোবা এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাবেন, তিনি রুকুতে গেলেন না। তারপরে সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা পড়াতে শুরু করলেন। সূরা নিসা তেলাওয়াত করছেন, পড়তে 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 এক পর্যায়ে সূরা নিসাও শেষ হয়ে গেল। আমরা ভাবলাম মনে মনে যাক, এইবার হয়তো তিনি রুকুতে যাবেন। তাও তিনি রুকুতে গেলেন না। সূরা মায়েদা শুরু করলেন। সূরা মায়েদা পড়তে 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 সূরা মায়েদা যখন শেষ হলো, তারপরে তিনি রুকুতে গেলেন। সুবহানাল্লাহ। বিভিন্ন বক্তার মুখে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, এত পরিমাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। আর আপনি আমি কিভাবে তেলাওয়াত করি, তারাবি সালাতগুলো কেমন ভাবে হয় বলেন তো এবার। তিনি রুকুতে গেছেন তো গেছেন, সিজদায় গেছেন তো গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে আর উঠেন না। এক পর্যায়ে আমি তাকে চিমটি কাটলাম, তখন তিনি পা নাড়ালেন। তখন বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, জীবিত আছেন। দেখেন সিজদা কেমন, সব বুখারীর হাদিস এগুলো। আর আমি আপনি কিভাবে সালাত আদায় করি? কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করতে হবে। আপনাকে রমজান মাসে যদি আপনি কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করেন, তাহলে আপনার জন্য অতীতের সব পাপ মাপ। তবে রাসূল যেভাবে পড়েছেন এভাবে পড়তে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি বলবেন যে আমরা তো সাধারণ মানুষ, তাহলে আমরা কি করব? তা আপনার যতগুলো সূরা মুখস্থ সেগুলো পড়েন আপনি বারবার। সূরা বাকারা প্রথম দিকে 5 আয়াত আছে, পড়েন। মাঝখানে 2 আয়াত আছে, ওটা মুখস্থ পড়েন। শেষের 2 আয়াত মুখস্থ, সেটা পড়েন। এইভাবে পড়তে 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 সব সূরা শেষ পড়া, আবার শুরু করেন, আবার শেষ, আবার শুরু করেন, আবার শেষ, আবার শুরু করেন। এইভাবে করে আপনি কেরাত লম্বা করেন। আপনাকে জামাতেই পড়তে হবে এ কথা আমি বলিনি। তারাবির সালাত পড়তে হবে লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সিজদা, লম্বা মুনাজাত একাকী, তারপরে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত। এইভাবে করে আপনাকে রাত যাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় কম হওয়ার জন্য আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি না। আপনাকে আমি বলতে চাচ্ছি, রমজান মাসে আর একটা করণীয় হলো আপনাকে কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করা। তারপরে আরেকটা করণীয় হলো বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করা। রমজান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমজান, রমজান এমন একটা মাস, আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যিনি এই মাসে কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। সুতরাং বেশি বেশি রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করুন। তবে আপনারা যেটা করেন, রমজান মাসে বেশি বেশি কোরআন পড়েন, কিন্তু অন্য বাকি মাসে পড়েন না, এমনটা হবে না। রেগুলার পড়তে হবে, নিয়মিত পড়তে হবে, রেগুলার পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। কোরআন মাজিদ নিয়মিত তেলাওয়াত করতে হবে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই ফজরের সময়ের কোরআন তেলাওয়াত হলো কি? সাক্ষ্যদাতা। আপনি ফজরের সালাত আদায় করে কি করেন? সাহারি খেয়ে ফজরের সালাত আদায় করে কি করেন? কোরআন পড়েন না ঘুমান? এই রুটিন চেঞ্জ করতে হবে। ফজরের পরে, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করবেন। এই বদ অভ্যাস বাদ দিতে হবে, ঘুমানো অভ্যাস বাদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঘুম থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সাবধান, ঘুমাবেন না। তারপরে আরেকটা আমাদের রমজান মাসে করণীয় হলো বেশি বেশি দান সাদাকা করা। বেশি বেশি দান করবেন, বেশি বেশি সাদাকা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবাহিত বাতাসের ন্যায় তিনি দান করতেন, সাদাকা করতেন। সহিহ বুখারীর 1902 নম্বর হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি, তিনি প্রবাহিত বাতাসের ন্যায় দান করতেন, যা আসতো তাই দান করতেন। সুতরাং বেশি বেশি আপনি দান খরচ করবেন। রমজান মাসে আরেকটা করণীয় হলো যে আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করা। আপনি রমজান মাসে লাইলাতুল কদর অন্বেষণ করবেন। আমরা দেখি যে বর্তমান সময়ে 20 রমজান পর্যন্ত মুসল্লি থাকে, শেষ দশকে এসে আর মুসল্লি নাই। মুসল্লি সব কোথায়?
বাজারে। কোথায় মুসল্লি? থাকার কথা ছিল কোথায়? মসজিদে। আসমানের নিচে জমিনের ওপরে সর্বশ্রেষ্ঠ স্থানের নাম কি? মসজিদ। মসজিদে আপনাকে থাকতে হবে। চেষ্টা করবেন ইতিকাফ থাকার। পৃথিবীর সব কাজকে বাদ দিয়ে আপনাকে ইতিকাফ থাকার চেষ্টা করতে হবে। ইতিকাফ থাকার সময় নেই, আপনি অন্তত বেজোড় রাত্রিগুলো জাগবেন, দিনে প্রস্তুতি নেবেন। রাত জাগবেন তাই দিনে প্রস্তুতি নেবেন। ভালোভাবে ঘুমিয়ে নিজেকে প্রস্তুত করবেন কাজ করার জন্য। যেমন কামলা যখন মাঠে নামে, কাদাতে নামে, তখন যেমন নেংটি মারা, বোঝেন নেংটি মারা, নেংটি মেরে নামে, ঠিক রাত্রে আপনি আমল করবেন, ইবাদত করবেন, লাইলাতুল কদর অন্বেষণ করবেন। এইরকম ভাবে জোরালো প্রস্তুতি নিয়ে রাতের জন্য আপনাকে রেডি হতে হবে। লাইলাতুল কদর আপনাকে আপনাকে অন্বেষণ করতে হবে। 21, 23, 25, 27, 29, 5টা রাত্রি আপনাকে জাগতে হবে। যে কোনো মূল্যে জাগার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আমাদের আরেকটা করণীয় হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা। বেশি বেশি তওবা ইস্তেগফার করা, কথার মধ্যে কথা। তবে রমজান মাসের শেষ দশকে আপনারা বেজোড় রাত্রিগুলো জাগরণ করবেন, কিন্তু যারা হায়েজগ্রস্ত মহিলা, যারা নেফাসগ্রস্ত মহিলা, তারা কি করবে? ওরা তো সিয়ামও পালন করতে পারবে না, ওরা তো সালাত আদায় করতে পারবে না। ওরা কি করবে? ওরা কোরআন তেলাওয়াত করবে, ওরা জিকির আজকার করবে, ওরা তাসবিহ তাহলিল করবে, ওরা ইস্তেগফার করবে, ওরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, মুনাজাত করবে। শুধু সিয়াম করবে না, সালাত আদায় করবে না, বাকি সব আমল করবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কারণ তারা যেন মাহরুম না হয়। অনেকেই মনে করে যে কিছুই করতে হবে না। জি না, আমলগুলো করবেন, শুধু সিয়াম করবে না, সালাত আদায় করবে না, বাকি সব আমল করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর একটা কাজ হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন, বেশি বেশি দোয়া পড়বেন। আপনি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা আপনি বারবার পড়বেন, বারবার পড়বেন, অসংখ্যবার পড়বেন, অগণিতবার পড়বেন, সিজদায় পড়বেন। আপনি সালাম ফেরানোর পূর্বে পড়বেন, সালাম ফেরানোর পরে পড়বেন। যখন একাকী মুনাজাত করবেন তখন আপনি পড়বেন। অঝর নয়নে কান্না করবেন। আপনার জীবনে যত পাপ আছে সব পাপগুলোকে আল্লাহর সামনে পেশ করুন। আপনি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। ওই চোখ জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। কোন চোখ জাহান্নামে যাবে না? ওই চোখ জাহান্নামে যাবে না যে আল্লাহর ভয়ে কাঁদে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ হওয়ার জন্য আমি আলোচনা লম্বা করতে পারছি না। আপনাকে আমি এতটুকু মেসেজ দিতে চাচ্ছি, আপনি রমজান মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহিমাহু রাজুল, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের পাপগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, ও ব্যক্তি ধ্বংস হোক। ও রহিমাহু রাজুল, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে এখন আমরা সংক্ষেপে কথা বলবো কি কি কাজ বর্জনীয়। 1 নম্বর বর্জনীয় কাজ হলো যে মৃত ব্যক্তির নামে কোরআন বকশিয়ে দেওয়া। করে না এটা? মহিলারা মনে করে এটা আমার বাপের নামে পড়লাম, এটা আমার মায়ের নামে পড়লাম, এটা আমার নামে পড়লাম, দিয়ে কোরআন বকশিয়ে দেয়। জি না, কোরআন বকশিয়ে দেওয়া যাবে না। 2 নম্বর হলো সালাতুত তাসবিহ নামাজ। সালাতুত তাসবিহ সালাত আদায় করা যাবে না। এই হাদিসের সনদে সমস্যা আছে, সুতরাং এই সমস্যাযুক্ত সন্দেহযুক্ত আমল করার প্রয়োজন নাই। সুতরাং সালাতুত তাসবিহ সালাত পড়তে হবে না। তারপরে অনেকে রমজান মাসকে 3 ভাগে ভাগ করে, তাই না? রহমত, বরকত, নাজাত। জিনা, এটা সঠিক নয়। তারপরে আরেকটা আছে যে মসজিদের মায়েকে ডাকা, সাহারির জন্য ডাকা, গজল গাওয়া ইত্যাদি, এটা করে না? এগুলো করা যাবে না, এগুলা বিদআতের অন্তর্ভুক্ত। তবে আজান দিতে পারেন, সালাতের আজান, আজান দেওয়া যেতে পারে। কি আজান? সালাতের আজান। সম্মানিত উপস্থিতি, আরেকটা আমাদের করা যাবে না, খতমে তারাবি। কি করা যাবে না? অনেকেই খতমে তারাবি রাখে, 2 জন হাফেজ রাখে। খতমে তারাবি বেদাত, খতমে তারাবি চলবে না। কি যে পড়ে ও নিজে জানে না হুজুর, ঠিক না বল? খালি উঠে আর বসে, খালি উঠে আর বসে। জি না, খতমে তারাবি বেদাত, খতমে তারাবি চলবে না। খতমে তারাবি বাদ দিতে হবে। কিরাত লম্বা করবেন, সুন্দরভাবে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করবেন সুমধুরভাবে। সম্মানিত উপস্থিতি, খতমে তারাবি চলবে না। আর একটা কথা, যে আরো কথা, যে মৃত ব্যক্তির নামে ইফতার করানো আর একটা বর্জনীয় আমল। কার নামে? মৃত ব্যক্তির নামে ইফতারি করানো। ও কোনোদিন ইফতারি দেয় না, বাপ মরেছে ইফতার দেয়, মা মরেছে ইফতার দেয়। জি না, মৃত ব্যক্তির নামে ইফতারি করাবেন না। সাদাকা কি সবাই খেতে পারে? সাদাকা সবাই খেতে পারে না। মৃত ব্যক্তির নামে ইফতার করানো এটা বেদাতের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আর একটা কথা, জাকাতের টাকা দিয়ে
রমজান মাসে আর এক টাকা, রমজান মাসে জাকাত বের করা হয়, রমজান মাসে জাকাতের টাকা দিয়ে কি করা হয়? কাপড় চোপড় কিনা হয়, হয় না? হয় না? লুঙ্গি কেনা হয়, কাপড় চোপড় কিনা হয়। জি না? এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনি এই টাকা দিয়ে লুঙ্গি কেনার কে? আপনি এই টাকা দিয়ে কাপড় কেনার কে? আপনি ওই টাকা গরিব দুঃখী টাকা, আপনি গরিবকে তার হক বুঝিয়ে দিবেন। সে কাপড় কিনবে না সামাই কিনবে তার ব্যাপার, আপনি কে? আপনি টাকা জাকাতের টাকা বের করতে বাধ্য। খবরদার যারা বক্তব্য শুনছেন, আর কখনোই এই জাকাতের টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনবেন না। একেবারে বাজারের মধ্যে নিম্ন লেভেলের লুঙ্গি, জাকাতের লুঙ্গি গেলা বাজারের মধ্যে সর্বনিম্ন দামের কাপড়, এই কাপড় আছে না নাই? 300-400 টাকা দিয়ে সবাইকে দেখায় যে আমি দানবীর। জি না? জাকাতের টাকা বাদ দিয়ে যেটা থাকলো সেখান থেকে দান করেন আপনি, সেটা আলাদা ব্যাপার। জাকাতের টাকা দিয়ে নিজে ইচ্ছা মতো যা খুশি তা কিনে আপনি মানুষকে দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তারপরে আর একটা কথা, আর একটা হলো যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না। যত বড় আলেম হোক সে, যত বড় বিদ্বান হোক সে, যদি বলে থাকে টাকা দিয়ে ফিতরা দিতে হবে, সে ভুল বলেছে, তার এই কথা ঠিক নয়। কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না টাকা দিয়ে ফিতরা হবে। খাদ্য দিয়েই ফিতরা দিতে হবে, চাউল দিয়েই ফিতরা দিতে হবে। আমাদের জামিয়া সালাফিয়ার মাসিক আল ইতিসাম পত্রিকা পড়বেন, সব দলিল সহ রেফারেন্স সহ সব দেওয়া হয়। আপনারা কি মাসিক আল ইতিসাম পত্রিকা পড়েন? কে পড়বে? প্রতি মাসে প্রায় 1 লক্ষ টাকা ভর্তুকি দেওয়া লাগে, আপনাদের জন্য লেখা হয়। বড় বড় বিদ্বান যারা আছেন তাদেরকে, দেশ বিদেশের বিদ্যার লেখনী আছে, পড়েন আপনারা? যারা পড়েন না, অনুরোধ থাকলো, দাম বেশি না, 25-30 টাকা দাম। আরে চা নাস্তায় বসলে তো এমনি টাকা শেষ হয়ে যায়। মাসিক আল ইতিসাম পত্রিকা পড়বেন, সাম্প্রতিক বিষয় নিয়ে সবসময় আলোচনা আছে, আপডেট আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে আলোচনাগুলো করলাম, এগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা